আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সীমা, মানিকগঞ্জের রাঁধুনি সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি ধুন্দুল ভাজি আর পুঁই শাক ভাজি। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম আস্ত জিরা বা পাঁচফোড়ন, যে কোনো একটা দিতেই পারেন। আমার প্রত্যেকটা রান্না নতুনদের জন্য, নতুনরা একদম সহজভাবে আমার রান্না দেখে শিখে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রান্না করে দেখিয়ে দিই। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম ধুন্দুল। ধুন্দুল কিন্তু আমি ভালো করে ছুলে তারপরে ধুয়ে কেটে নিয়েছি, তা না হলে কিন্তু কেটে ধুতে গেলে কিন্তু পানি উঠে যাবে। এই ভুল কখনোই করবেন না। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর সবার কাছে একটি অনুরোধ, ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না। ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে কিন্তু আপনাদের জন্য সমস্যা। আপনারা কখন কি করতেছেন না করতেছেন সবকিছু কিন্তু ফেসবুক বুঝতে পারে, ইউটিউব বুঝতে পারে। এখানে কোনো চালাকি চলবে না। আপনারা কখনোই সফলতা পাবেন না যদি প্রতারণা করেন। আপনাদের যদি 2-4 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্যটুকু না থাকে, তাহলে পেজ ইউটিউব আপনার জন্য না। এটা একটা জব, মনে রাখবেন। আপনি যদি দিন শেষে ভালো কিছু দেখাইতে পারেন, তাহলে কিন্তু মাসের স্যালারি পাবেন। ভালো কিছু দেখাইতে না পারলে কিন্তু স্যালারি পাবেন না। যে কোনো একটা জবের ক্ষেত্রে হোক, এটা কিন্তু একটা জব, সবসময় মাথায় রাখবেন। ভাজি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর ভাজি হয়ে গিয়েছে। রুটি পরোটা গরম ভাতের সাথে একদম জমে যাবে, এতটাই সুস্বাদু একটি ভাজি হয়েছে। এখন পুঁই শাক ভাজি করে নিব। আমি পুঁই শাক কাঁচা বাগার দিয়ে রান্না করি ভাজি। আপনারা পরে বাগার দিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নেই। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। দিয়ে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আমি সরিষার তেল খাই, সরিষার তেল দিয়েই ভাজি করে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি রসুন থেতো করে। রসুন একটু লাল লাল করে ভেজে নিব। এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে নিচ্ছি পুঁই শাক কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরনাটা ঝরে নিয়েছি একটা ছাঁকনির মাঝে। আর আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভয়েস দিতে গেলে একটু সমস্যা, গুছিয়ে কথা বলতে পারি না। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। দেখেন কত সুন্দর ভাজি হয়ে গিয়েছে। সবার জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আমার পরিবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।